হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেএম লাইফস্টাইলে। আমি জয়া হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিও যাওয়ার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, তথ্যমূলক ভিডিও। যেটুকু আমি জানি সেটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কি, কবে পড়েছে, এর মাহাত্ম্য কি, কিছু যেটুকু আমি তোমাদের জানি সেটুকুই তোমাদেরকে বলছি। কেন জামাই ষষ্ঠী পালন করা হয়, যেটুকু আমার জানা সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো দেখে আসা যাক। জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কি, জামাই ষষ্ঠী কেন পালন করা হয়, চলো কিছুটা জানা যাক। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল ও সমাধি কামনা করে শাশুড়ি ও মেয়েরা এই ব্রত পালন করেন। জামাইদের এই উৎসবকে ঘিরে যুগে যুগ ধরে বাঙালি বাড়িতে নানান আচার অনুষ্ঠান পালন হয়ে আসে। সকাল থেকে না খেয়ে নানান নিয়ম পালন করে এই ব্রত উদযাপন করেন শাশুড়িরা। কিন্তু কি করে শুরু হলো এই বিশেষ পার্বণ? জামাই ষষ্ঠী নিয়ে বিশেষ কয়েকটি কথা ও মতভেদ প্রচলিত আছে। অনেকের মতে শোনা যায় ভারতের এক সময় একটি বিশেষ সংস্কার প্রচলিত ছিল। বিবাহিত কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তারা মা বাবার গৃহে পা রাখবেন না। তাই জামাই ষষ্ঠী হিসাবে জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে ষষ্ঠীকে বেছে নেওয়া হয়। এই বিশেষ প্রথার মাধ্যমে মেয়েরা মুখ দর্শন হবে, এই আশা থেকেই তাদের মনে। তবে লোকের মুখে আরো একটি প্রবাদের কথা শোনা যায়। বলা হয় এই দিন মা ষষ্ঠীর পুজো করে খুশি করতে মায়েরা মেয়ের কোল জুড়ে যাতে ফুটফুটে পুত্র সন্তান আসে, তাই এই পুজো। তবে বর্তমান এই সংস্কারে অনেক পরিবর্তন হয়েছে। মা ষষ্ঠীর পুজো ও জামাইয়ের আদরের জন্য পার্বণ নামকরণ জামাই ষষ্ঠী। এই দিনে মেয়ে জামাইকে ডেকে সমাদর করে বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়াও করা হয়। বিশাল আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় জামাই ষষ্ঠী। বাঙালি হিন্দু সমাজের জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেকটা সারা বছর ধরে দিনটির জন্য সকলে অপেক্ষা করে থাকেন। নতুন কাপড়, উপহার, ফল মূল, পান সুপারি, ধান দুব্য, বাঁশের কুলু, তালের পাখা ও কর্মচা দিয়ে জামাই ষষ্ঠী উদযাপন করে শাশুড়ি মেয়েরা। তবে এখানে সকলের ব্যস্ততা বেড়ে গিয়েছে, তাই বাড়িতে নানান রকমের পদ রেঁধে এই আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এই কারণে বহু রেস্তোরাঁর আয়োজন হয়েছে জামাই ষষ্ঠী। সেখানে পরিবারের সময়তে সকলে পৌঁছিয়ে যাচ্ছে আর সকলের যত্নের আপ্যায়ন করছেন
আদরের জামাইকে। এবছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী 12ই জুন, অর্থাৎ 29 জ্যৈষ্ঠ ও বুধবার। 11ই জুন সন্ধে 5টা 58 মিনিট 57 সেকেন্ড থেকে 12ই জুন রাত্রি 7টা 24 মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠীর তিথি। হ্যালো, জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতদ্রব্য ও বিধান। ফল 6টি পান, 6টি সুপারি, বাঁশপাতা, হলুদের ছাপড়া, কাপড়ের টুকরো, নতুন 6টি গামছা, সুতো, তেল, হলুদ, চিড়ে, খই ও দই। প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীর তিথিতে এই ব্রত করতে হয়। পুটুলি দিয়ে একটি কালো বিড়াল এঁকে একটা পুটুলির কক্ষে গোড়ার নিয়ম। ফল মূল বাটা সাজাতে হবে। তারপর 6টা পান ও 6টা সুপারি হলুদে ছাপানো কাপড়ের টুকরো, বাঁশপাতা জোড়ে 6টা গাছ সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। এই সুতোর 60টা সুতো বলা হয়। চিড়ে, খই, দই, তেল, হলুদ দিয়ে মা ষষ্ঠী পুজো করার নিয়ম। পুজোর শেষে ছেলে মেয়ের কপালে হলুদ ছুঁয়ে ওই 60 গুঁতোর তাদের ডান হাতে বেঁধে দিতে হয়। পুজো শেষে ব্রত কথা শুনে ব্রতকি ফল খেয়ে থাকতে হবে। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা কিছু শোনা যাক। এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভিতরে ছোট বউয়ের খাবার জিনিসের উপরে খুব লোভ ছিল। খাবার ঘরে জিনিসে সে নিজে চুরি করে খেত আর সমস্ত চাপিয়ে দিত বাড়ি পোষা একটা কালো বিড়ালের উপরে। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে ওই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজেই দোষ কখনো স্বীকার করত না। এমনই করে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠীর তিথি অরণ্য ষষ্ঠীর ব্রত দিনে এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে সব আনন্দের উৎসব। ব্রাহ্মণী পুজো করার জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, বৌমা, আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে, কিন্তু ওই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালের মুখে মাখিয়ে দিল। এই দিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখনই জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলোকে এরকম করে খাবলে খেলো কে গো? চোখ ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে, এই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল।
শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং যেখানে দেবীর অরণ্য ষষ্ঠী রয়েছে তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি। আমি শীঘ্রই ছোট বউয়ের এই প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পর ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদেরকে ডেকে দান ধান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলে এর কাছে নিয়ে রাত্রে নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভেঙে দেখল ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বৌমা খুব ভাবনা হলো। তার বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউর পর পর 7টি ছেলে 1টি মেয়ে হলো, কিন্তু সবকটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলেকে নিয়ে শুতো, আর সকালবেলায় হলে ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো, ছোট বউ মানুষ নয়, নিশ্চয় রাক্ষসী। ছেলেগুলোকে সে নিশ্চয় খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত না, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোক সব কথা ছোট বউর কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজের বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সেই বনে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী? তুমি আমায় 7টি ছেলে 1টি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা? আমাকে তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে অপেক্ষা করতে দেখে মা অরণ্য ষষ্ঠী দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বন বাদরে তুমি একলা বসে খাচ্ছ কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসলে কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজেই খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের উপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোকে যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কাঁদতে লাগলো, মা, আমি খুব অন্যায় করেছি, আমার পাপের দোষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখাই দিয়েছ, তখন তুমি আমায় রক্ষে করো মা। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী বললেন, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে দই জিভ দিয়ে চেটে ফেলে হারিতে পারো তবেই
তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করল না, এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠী ছোট বউয়ের ছেলে মেয়ে নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়ের ছোট বউকে দিয়ে দিলেন, এই নাও তোমার ছেলে মেয়ে। এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দ মুখে ঘরকন্ন করো। এখন আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর দূর হও, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তা তখনই মা ষষ্ঠীর দাস বা ষাট বলবে। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7টি ছেলে ও একটি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে এসে তার শাশুড়ির প্রণাম করল। শেষে ষষ্ঠী দেবী সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব কথা শুনে একবার অবাক হয়ে গেল। তখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে ষষ্ঠীর তিথি খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে নিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। এই ব্রত ছেলে মেয়ের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়ের প্রভূত কল্যাণ হয়ে থাকে। বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে? ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থাকতে হবে। আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো। চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি বা সমর্থন নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো থেকো। এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছে। বাই, টাটা, লাভ ইউ।